আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার মুরাদনগর থানার সালিয়াকান্দি গ্রামে। দুইটি সমাধিস্থল, একটা হলো মুসলমানদের সমাধিস্থল আর আরেকটি হলো হিন্দু ধর্মের অবলম্বীদের সমাধিস্থল। একই পাশাপাশি একই বাউন্ডারিতে দুইটি প্রতিষ্ঠান। এই হলো সম্প্রীতির দেশ বাংলাদেশ, অথচ এই বাংলাদেশকে নিয়ে মানুষ কুৎসা রটায়। এদেশের কিছু কুলাঙ্গার রয়েছে যা ভারতের গোলামি পাঁচাটা গোলামি করছে। আমি যদি একটু দেখাতে চেষ্টা করি, এই মুহূর্তে একেবারেই সন্নিকটে এই ওয়ালের এই পাশে রয়েছে হিন্দুদের সমাধিস্থল আর এই দক্ষিণ পাশে রয়েছে মুসলমানদের সমাধিস্থল। এত সম্প্রীতির দেশ বাংলাদেশ, এত সুন্দরভাবে বসবাস করছে, অথচ বাংলাদেশ সম্পর্কে মুসলমান সম্পর্কে কুৎসা রটাচ্ছে একটি মহল, যা এই দেশের জন্য ক্ষতিকর, এদেশের মানুষের জন্য ক্ষতিকর। এই বিষয়টা আসলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমতো অবস্থায় দেখছি এই ইলিয়াটগঞ্জ মুরাদনগর রোডের মেইন রোডের মধ্যে রাস্তার পূর্ব পাশে একই দেয়ালের মধ্যে রয়েছে হিন্দুদের দাহ করার জায়গা, উত্তর পাশে দক্ষিণ পাশে রয়েছে মুসলমানদের সমাধিস্থল। এই যে একটা বন্ধন, এদেশের হিন্দু মুসলিম তাদের যে একটা বন্ধন রয়েছে এদেশের নাগরিক হিসাবে, চলাফেরার হিসাবে, সামাজিকভাবে এটা অবিচ্ছেদ্য অবস্থায় রয়েছে। অথচ দেখা যাচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে আমাদের পাশের দেশের মধ্যে প্রপাগান্ডা ছড়াচ্ছে আমরা নাকি হিন্দু বিদ্বেষী। অথচ আমরা দেখতে পাই যারা আমাদেরকে নিয়ে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে, আমাদের মুসলিমরা ভারতের মধ্যে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাদেরকে বেতের আঘাত করা হয়, অথচ মসজিদের ভিতরে ঢুকে তাদেরকে আঘাত করা হয়। আর এখানে পাশাপাশি রয়েছে হিন্দুদের শ্মশান এবং মুসলমানদের কবরস্থান। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু এই মুসলমানদের কবরস্থানের উপরের দিকটা নামটা সালিয়াকান্দি উত্তরপাড়া পারিবারিক কবরস্থান, এবং এরই পাশে রয়েছে যে হিন্দুদের শ্মশান। এখানে লেখা রয়েছে তাদের ধর্ম অনুযায়ী হরে কৃষ্ণ হরে রাম এই ধরনের কিছু রয়েছে, এইখানে তাদেরকে দাহ করা হয়। একটা ওয়ালের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে রয়েছে তাদের মুসলমান এবং হিন্দুদের সমাধিস্থল। অথচ আমাদের দেশে নাকি সম্প্রীতি নাই, আমাদের দেশে নাকি ভালোবাসা নাই, আমাদের দেশে নাকি কি চলছে হাঙ্গামা দাঙ্গা, আমরা নাকি হিন্দু বিদ্বেষী, এই কথাটা একটা মহল ছড়াচ্ছে। অথচ এই দেশের মধ্যের চাইতে আর কে কত ভালো করে বসবাস করতে পারে, যেই জায়গার মধ্যে এখানে পোড়া দেওয়া হয় মুসলমানদের কবরস্থানের পাশে, আর এই পাশে মুসলমানদেরকে দাফন করা হয়। আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, বিভেদ নাই, আমরা চলছি, কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে বাহিরের দেশের কাছে, অন্যের কাছে, হিন্দু দেশ রাষ্ট্রের মধ্যে প্রচার করা হচ্ছে আমরা নাকি হিন্দুদেরকে অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করছি। অথচ আমরা পাশাপাশি কবরস্থান, আমরা এখানে বসবাস করছি, আমাদের মধ্যে কোনো অনৈক্য নয়, আমরা সামাজিকভাবে তাদের সাথে চলাফেরা করছি। হ্যাঁ, ধর্ম হিসাবে তাদের চাইতে আমরা আলাদা, তারা ধর্ম তারা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করি, তাদের উৎসব তারা পালন করে, আমাদের উৎসব আমরা পালন করি। একই ওয়ালের এপাশ ওপাশে আমাদের দাফন এবং দাহ করা হচ্ছে। আমরা এই এত সুন্দর পরিবেশে বসবাস করার পরেও ভারত আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে আমরা নাকি হিন্দু বিদ্বেষী। হিন্দু বিদ্বেষী যদি হতো মুসলমানদের কবরস্থানের পাশে এই হিন্দুদের দাহের প্রতিষ্ঠানটা থাকতে পারতো না। আমরা এই প্রতিষ্ঠানটাকে বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মুসলমানই পারে, বাংলাদেশই পারে একটা দেশ, সম্প্রীতির দেশ হিসাবে, ভালোবাসার দেশ হিসাবে, যত ধর্মের লোকেরাই বসবাস করছে বাংলাদেশে, এর চাইতে সুন্দরভাবে বসবাস করা আর কারোর পক্ষে সম্ভব হবে না। এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর জন্য আমি রাস্তা থেকে, গাড়ি থেকে নেমে আপনাদেরকে এই বিষয়টা দেখানোর জন্য আমার দৃষ্টিগোচর হলো। ভাবলাম যে এই কবরস্থানটা আর এই শ্মশানটা দেখিয়ে দেই। হে বিশ্ববাসী, তোমরা দেখো বাংলাদেশের মুসলমান কি সম্প্রীতি জানে, তাদের ভিতরে কি ঐক্য রয়েছে। বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন, এখানে যেখানে মুসলমানদের কবরস্থান, পাশে রয়েছে হিন্দুদের শ্মশান, আমরা সুন্দরভাবে বসবাস করছি, অথচ আমাদের দেশকে একটা অন্য রাষ্ট্রে পরিণত করার জন্য, আমাদের দেশকে উশৃঙ্খল প্রমাণ করার জন্য হিন্দু রাষ্ট্র, আমাদের পাশের রাষ্ট্র, তারা পায়তারা করছে। বিশ্ববাসীর কাছে প্রশ্ন রাখলাম, এক পাশে মুসলমানদের কবরস্থান আর এক পাশে একই সাথে হিন্দুদের শ্মশান রয়েছে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, অনৈক্য নাই, আমরা মিলেমিশে চলছি, অথচ আমাদেরকে সন্ত্রাস প্রমাণ করার জন্য ভারত পায়তারা করছে। এই বিষয়ে সকল দেশের সকল মুসলমানের কাছে আমার প্রশ্ন, এই হিন্দুদের তারা যে সন্ত্রাসী করে এটা আপনারা দেখবেন, মিডিয়া খুললেই দেখা যায়,
টিভি খুললেই দেখা যায়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দেখা যায় যে মুসলমানদেরকে যে তারা নির্যাতন করে। এই বিষয়ে আমাদের মুসলমানদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।